আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা বাইয়িনার ৭ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর লা, জাল ইয়াদের জি, ইন্নাল্লাযী, নুন জবর না, ইন্নাল্লাযীনা, ইন্না এটা ওয়াজিব গুন্না, নাল্লা এটা তাসদীদ ওয়ালা হরফ, জাল ইয়াদের জি এটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, নুন জবর না এটা হরকত। ইন্নাল্লাযীনা আমানু, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, আমানু, আটা মাদের হরকত, আলিফের উপর খারা জবর হয়েছে, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। মিম জবর মা এটা হরকত, নুন ওয়াও পেশ নু এটা মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, আমানু ওয়া আমিলুস সলিহাতি, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জেরে মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, সদ খারা জবর স, লুস স, লাম জেরে লি, লুস সলি, হা খারা জবর হা, তা জেরে তি, সলিহাতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ওয়াকফ করিলে থামলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। ওয়া আমিলুস সলিহাতি থেকে ওয়া আমিলুস সলিহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ, হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, কাব জবর কা, ইকা, উলাইকা। এখানে এক আলিফের স্থলে 4 আলিফ লম্বা করে পড়েছি, কারণ মাদের হরকতের পরে গোল হামজা এসেছে। যদি মাদের হরকতের পরে গোল হামজা থাকে তাহলে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। হা মিম পেশ হুম, উলাইকা হুম, খ ইয়া জবর খই, র লাম পেশ রুল, খয়রুল, বা জবর বা, র ইয়া জের রি, বারি, ইয়া জবর ইয়া, বারিয়া, তা জের তি, বারিয়াতি। ওয়াকফ করিলে শব্দের শেষে যদি গুল তা থাকে তাহলে উক্ত গুল তাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। বারিয়াতি থেকে বারিয়া, খয়রুল বারিয়া, উলাইকা হুম খয়রুল বারিয়া। জাযাউহুম ইনদা রাব্বিহিম, জিম জবর জা, জা আলিফ জবর জা, জাযা, হামজা পেশ উ, হা মিম পেশ হুম, উহুম, জাযাউহুম, আইন নুন জের ইন, ইন থেকে ইন নাকের সাথে বাজিয়ে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে দাল এসেছে। এই দাল হরফটি কি গুন্নাহের হরফ। ইনদা, র বা জবর রব, বা জেরে বি, রব্বি, হা মিম জেরে হিম, রব্বিহিম, ইনদা রব্বিহিম, জাযাউহুম ইনদা রব্বিহিম। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না, তা পেশতু, জান্নাতু, আইন দাল জবর আদ, নুন দুই জের নিন। এখানে নিন থেকে নিন নাকের সাথে বাজাতে হবে, যে তানবিনের পরে তা এসেছে। তানবিনের পরে নুন সাকিনের পরে যদি তা আসে তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হয়। তাহলে আইন দাল জবর আদ, নুন দুই জের নিং, আদ নিং,
তা জিম জবর তাজ, র ইয়া জের রি, তাজরি, আদনিন তাজরি, মিম নুন জের মিন, এখানে নুন সাকিনের পরে তা এসেছে, তাহলে এখানেও কি নাকের সাথে বাজিয়ে পড়তে হবে, মিম নুন জের মিন। তা হা জবর তাহ, তা জের তি, তাহতি, হা লাম জবর হাল, তাহতি হাল, হামজা নুন জবর আন, হা খারা জবর হা, আনহা, র পেশ রু, আনহারু, খ খারা জবর খ, লাম জেরে লি, খলি, দাল ইয়া জেরে দি, খলিদি, নুন জবর না, খলিদিনা, মিন তাহতিহাল আনহারু খলিদিনা, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফিহা, এখানেও কি এক আলিফের স্থলে তিন আলিফ, কারণ মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে। ফিহা, হামজা জবর আ, বা জবর বা, আবা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, আবাদান, ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। আবাদান থেকে আবাদা, ফিহা আবাদা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রদিয়াল্লাহু, র জবর র, দদ জের দি, রদি, ইয়া লাম জবর ইয়াল, লাম খারা জবর ল, রদিয়াল্ল, হা পেশ হু, রদিয়াল্লাহু, আইন নুন জবর আন, হা মিম পেশ হুম, আনহুম, ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, দদ ওয়াও পেশ দু, ওয়ারদু, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু, ওয়ারাদু আনহু। এখানে যদি ওয়াকফ করি তাহলে শব্দের শেষে যে এক পেশ রয়েছে এই এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। ওয়ারাদু আনহু থেকে ওয়ারাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, জাল খারা জবর জা, লাম জের লি, যালি, কাব জবর কা, যালিকা, লাম জের লি, মিম নুন জবর মান, লিমান, যালিকা লিমান, খ জবর খ, শিন জের শি, খশি, ইয়া জবর ইয়া, খশিয়া, র বা জবর রব, বা জবর বা, রব্বা, হা উল্টা পেশ হু, রব্বাহু, খশিয়া রব্বাহু, যালিকা লিমান খশিয়া রব্বাহু। ওয়াকফ করিলে এখানেও কি উল্টা পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। খশিয়া রব্বাহু থেকে রব্বাহ, খশিয়া রব্বাহ, যালিকা লিমান খশিয়া রব্বাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান খশিয়া রাব্বাহ। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।